সমস্ত প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে। এর কোনো একটি প্রকার যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করে, গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করে, বাবার নামে সাব্যস্ত করে, পীরের নামে সাব্যস্ত করে, মাজারের নামে সাব্যস্ত করে, কোনো দরগার নামে সাব্যস্ত করে, কোনো দলের নেতা নেত্রীর নামে সাব্যস্ত করে, তাহলে সে ব্যক্তি শিরকে লিপ্ত হবে। আর শিরকে লিপ্ত হওয়ার কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তো আমি একটি মাজলিসে বলেছিলাম এরকম ইবাদত অনেক প্রকার, অসংখ্য অগণিত। এর মধ্যে কোরআন সুন্নাহ থেকে মোটামুটি 17-18 প্রকার ইবাদত আমি বের করেছি, যেগুলি উল্লেখযোগ্য ইবাদত। এই সমস্ত ইবাদত যদি কোনো ব্যক্তি, এর কোনো একটি প্রকার ইবাদত যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, তাহলে সর্বসম্মতিক্রমে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এর জন্য বিভিন্ন রকমের ইবাদত, বিভিন্ন ধরনের ইবাদত, ইবাদতের প্রকারভেদ, ইবাদতগুলো কি কি, এই বিষয়টা প্রত্যেকটা মুসলিমের ভালোভাবে জানা উচিত। এর জন্য আমাদের আলোচনাগুলি আপনারা সকলে গুরুত্বের সাথে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করবেন, অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবাদত নিয়ে আলোচনা করার জন্য ইবাদত কি কি সেই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো ইবাদত অসংখ্য অগণিত। এর মধ্যে ইবাদতের বিভিন্ন ধরন আছে, পদ্ধতি আছে। কোন ইবাদত রয়েছে যা অন্তরের মাধ্যমে সম্পাদিত হয়, যেমন সহিহ আকীদা বিশ্বাস। সহিহ আকীদা বিশ্বাস অবলম্বন করা, ঈমান আনা এবং যে সমস্ত বিষয়ে বিশ্বাস পোষণ করা জরুরি, ওই সমস্ত বিষয়ে বিশ্বাস পোষণ করা, এগুলি অন্তরের সাথে সম্পাদিত, অন্তরের সাথে সম্পর্কিত বিষয়। আরো কিছু ইবাদত আছে যেগুলি শরীর দ্বারা সম্পাদিত হয়, যেমন নামাজ, রোজা ইত্যাদি। আবার কিছু ইবাদত আছে যেগুলি অর্থ দ্বারা সম্পাদিত হয়, যেমন যাকাত, সদকা ইত্যাদি। আবার কোন কোন ইবাদত আছে শরীর এবং অর্থ উভয়ের সমন্বয়ে সম্পাদিত হয়, যেমন হজ।